আপনার সব লাইভ দেখি, আমি আপনাকে মোটামুটি পছন্দ করি। খুবই খুবই ধন্যবাদ আপনাকে, আমাকে পছন্দ করেন সেজন্য, এবং লাইভ গুলো দেখেন সেজন্য আপনাকে আরো একবার ধন্যবাদ। ধন্যবাদ। হতে পারে আমাদের ভিতর মনের অমিল হতে পারে বা মতবাদের অমিল হতে পারে, কিন্তু আমরা তো সবাই একই মানুষই, তো ঠিক আছে না? হুম হুম এই হুম হুম হুম। হয় আপনার যেটা বুঝে আসে না সেটা আমার বুঝে আসে, আমার যেটা বুঝে আসে না সেটা আপনার বুঝে আসে, এটাই তো। তো কিছু কোন ক্ষেত্রে আমাদের হ্যাঁ। অনেক কিছুই আমাদের ভালো লাগে না, ঠিক আছে? যেমন কিছু হুম। মিসআন্ডারস্ট্যান্ডিং, ডাবল স্ট্যান্ডিং, বা অনেক ক্ষেত্রে মিথ্যাচার গুলা, এগুলা আপনাদের মনে হয় না যে এগুলো আপনাদের মিথ্যাচার, কিন্তু আমরা আমরা বুঝি এগুলা মিথ্যাচার, এই কারণেই আপনাদেরকে অনেক সময় ভালো লাগে না, এটাই জাস্ট। দেখেন, যখন আমরা আলোচনা করা, একটা জিনিস হলো আলোচনা করা আর একটা হলো কোপাকুপি করা। তো যতক্ষণ পর্যন্ত আপনি আমাকে বলবেন যে আমি মিথ্যা বলি, যতক্ষণ পর্যন্ত আপনি আমাকে বলবেন যে না আপনি সঠিক কথা বলেন নাই, হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত আপনি আমাকে বলবেন না আপনার এর বাইরে আরো যুক্তি আছে, আপনি এই যুক্তিটা সঠিক দেন নাই, তখন আপনার সাথে আমার তর্ক হবে, আলোচনা হবে। তো যতক্ষণ পর্যন্ত আপনার সাথে আমার তর্ক এবং আলোচনা হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যাটা হয় যখনই নারায়ে তকবীর আল্লাহু আকবার বলে হাতে ছুরি ওঠে, তখনই সমস্যাটা হয়। আর এজন্যই আমরা এবং এই ছুরিটা যে কোত্থেকে ওঠে এর জন্য কোরআনের কোন কোন আয়াত দায়ী সেগুলো আমরা আসলে লাইভে বলি এবং লেখালেখির মধ্যে বলি। না, একটা কথা হচ্ছে যে আজ পর্যন্ত যে 10 জন নাস্তিক খুন হয়েছে, যেমন হুম থাবা বাবা খুন হয়েছে, নিলয় নীল খুন হয়েছে, তারপরে ব্লগার অভিজিৎ রায় খুন হয়েছে, বা হুম এটা যেহেতু খুন হয়েছে এদের একটা নির্দিষ্ট কারণ আছে, ঠিক আছে? হুম কারণ ছাড়া এরা খুন হয় না। যেমন আমি যদি এখানে অনেক হিন্দু ভাই আছে, আমি যদি ইন্ডিয়াতে বা হিন্দু ভাইয়ের মাঝখানে যদি বলি, আমি যদি কালী দেবীকে নিয়ে বিশ্রী ভাষায় গালি দিই, বা দুর্গা দেবীকে নিয়ে বিশ্রী ভাষায় গালি দিই, বা হিন্দুদের নিয়ে বিশ্রী ভাষায় গালি দিই, অটোমেটিক তারা খেপে যাবে বা আমাকে মেরে ফেলবে, ঠিক আছে? বা ধরেন আমি যদি হুম হুম। এখন আওয়ামী লীগের ভিতর থাকি, শেখ হাসিনার বিরুদ্ধে খুব খারাপ খারাপ কথা বলি, শেখ হাসিনাকে গালি দিই, তারাও আমার বিরুদ্ধে একটা কাউন্টার ব্যবস্থা নেবে। এটাই আর কি, এগুলো আসলে একটা ব্রেনের একটা ইয়ে আর কি। 90% মুসলমানের দেশে আপনাকে আল্লাহ আপ- নবীকে নিয়ে, এক সেকেন্ড এক আচ্ছা, সেকেন্ড আপনার এক সেকেন্ড হুম। এক সেকেন্ড আল্লাহ নবীকে নিয়ে গালি দেওয়া, যেমন ধর্ষণ করা, ডাকাতি করা, চুরি করা, ডাকাতি করা। তো এগুলো আপনার দৃষ্টিতে মনে দিয়েছে চুরি করা, ডাকাতি করা, কিন্তু এগুলো তো আসলে বাস্তবে চুরিও না, ডাকাতিও না, এগুলো তেমন কিছুই না, ঠিক আছে? যখন এগুলো আপনারা বলেন তখন আসলে আপনাদের উপর একটা মানে আঘাত চলে আসে, ঠিক আছে? এটা স্বাভাবিক। একটু বুদ্ধি খাটাই চলাচল করলে বা কথাবার্তা বলে মানে আশা করি যেটা বুঝার দরকার সেটা আপনি বুঝেছেন, এটাই বুঝাতে আচ্ছা চাইছি। আচ্ছা, আপনার আপনার কথা কি শেষ হয়েছে? তাহলে শুনে নেবা। দেখেন, আমরা, আমি যে বলি যে মোহাম্মদ আপনার মানুষ খুন করেছে এবং মানুষ খুন করেছে এবং মানুষ খুনের কথা বলেছে, তো মানুষ খুনের কথা কোথায় বলেছে? প্রথমত আপনি এতে উত্তেজিত না হয় আপনার উচিত হলো যে প্রমাণ চাওয়া যে উনি মানুষ খুনের কথা কোথায় বলেছেন। আপনি জানেন বুখারীর একটা হাদিস আছে, উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াকুলু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। মোহাম্মদ বলছে, হাদিসটা আমি শুধু এতটুকু বললাম, বাকিটা আপনি পড়ে নিন, একই কথা, যে আমাকে মানুষের সাথে যুদ্ধ করার আদেশ করা হয়েছে যতক্ষণ না মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ না করে, মানে মুসলমান না হয়। আপনি কি জানেন জেহাদের শাব্দিক অর্থ এবং পারিভাষিক অর্থ কি? ওই যে এটা একটা এবং ভুল আছে জেহাদ আপনার, কোরআনে আছে। আমি ভুলটা ধরাই দিব। হ্যাঁ, বলেন। যে কথাটা বলতেন এই কথার ভিতরে একটু ভুল আছে, আমি কি ভুলটা ধরাই দিব? হ্যাঁ, অবশ্যই ধরিয়ে দেন, আমি ধরিয়ে দিতে পারলে তো আমি খুশি হব এবং আপনাকে ধন্যবাদ জানাবো। যে আপনি একটু আগে বলেছেন যে ওই লা ইলাহা যদি না বলে তাহলে মানুষ খুন করতে হবে। তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হুম ওয়াসাল্লাম যখন মক্কা নবীতে ইসলাম প্রচার করছে, শত শত মানুষ কিন্তু প্রথমে আল্লাহ নবীকে বিশ্বাস করে নাই। তো আল্লাহ নবী কিন্তু প্রথম জীবনে কাউকে খুন করে না, বা খুন করার ইতিহাসও নাই, ঠিক আছে? পরে যে সময় হুম। ওই কাফেররা বাড়াবাড়ি করছে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনা থেকে বের করে দিছে, তাইফের ঘটনা ঘটছে, বা ওই যুদ্ধের পরিস্থিতি তাদের উপর অত্যাচার হয়েছে, তখন আল্লাহ নির্দেশ দিছে তোমরা তাদের সাথে যুদ্ধ করে যারা তোমাদের সাথে যুদ্ধ করে, ঠিক আছে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু প্রথম জীবনে কোনো মানুষকে খুন করে না। যে অনেকে আছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জীবনেও ইসলাম প্রচার করছে, ঠিক আছে? কই তাদেরকে তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারে নাই, আমি তো এটাই। আমি কিন্তু, আপনি কি আমার লাইভ যদি আজকে শুরু থেকে শুনে থাকেন, আমি কিন্তু কিছুক্ষণ আগে বলেছি যে মোহাম্মদের 40 বছর বয়স পর্যন্ত মোহাম্মদ একজন পারফেক্ট মানুষ যাকে অনুসরণ করা যায়, কারণ তখন সে নাস্তিক ছিল। এরপরে 40 বছর বয়স থেকে নিয়ে মদিনা মানে মক্কায় যে কয়দিন মোহাম্মদ মুসলিম মানে ধর্ম প্রচারক ছিল, সেই মোহাম্মদটাও খুব বেশি খারাপ না, খারাপ ওকে আমি বলি, তার সেখানে অনেক অন্যায় করেছে কিন্তু সে খুব বেশি খারাপ না। আপনি তাকেও মানতে পারেন। আপনি কিন্তু নিজেও বলেছেন যে যখন মদিনায় গেছে, মদিনায় যাওয়ার পরে যখন মোহাম্মদের উপরে আপনার যেটা দাবি মোহাম্মদের উপরে যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে, তখন মোহাম্মদ প্রতিরক্ষার জন্য, আত্মরক্ষার জন্য যুদ্ধ করেছে। তাহলে আমি কিন্তু ওই কথাটাই একটু, যেটা সত্য আছে কোরআন হাদিসে সেটাই বলছি, যে মক্কার জীবনের মোহাম্মদ কাউকে খুন করেনি। মানে অর্থাৎ মক্কার নবী হওয়ার পরে মোহাম্মদ নবী হওয়ার পরেও মক্কার জীবনে কাউকে খুন করেনি, ধর্ষণ করেনি, দ্বিতীয় বিয়ে করেনি, অর্থাৎ এক স্ত্রী থাকা অবস্থা আর একটা বিয়ে করে নাই, দাসীবাদীর সাথে সেক্স করেছে কিনা সেটা আমরা খুঁজে পাই না। কিন্তু মদিনার জীবনে যে রাজা মোহাম্মদ,
হ্যাঁ, অর্থাৎ আপনার কি শাসক মোহাম্মদ, সেই মোহাম্মদের মধ্যে আমরা আমরা সূরা তওবার 29 নম্বর আয়াত পাই, সেই মোহাম্মদের মধ্যে আমরা জেহাদ পাই। এবং আপনাকে আমি বলেছি জেহাদের, আপনি যদি ইসলামী শরিয়া মোতাবেক ইসলামের যে উসুলের কিতাব আছে, ফিকহের যে উসুলের কিতাব, উসুলের কিতাবে জেহাদের পারিভাষিক অর্থটা কি আপনি যদি আমাকে একটু বলেন, আর যদি না জানেন তাহলে আমি বলবো, সমস্যা নাই। জিহাদ তো অনেক রকম আছে, নিজের মনের সাথে নিজে যুদ্ধ করে, এটা একটা জিহাদ। আমি কিন্তু যখন আপনাকে ইসলাম বলেছি আটকে গেছে। না, জেহাদের পারিভাষিক অর্থ বলতে আপনাকে যদি বলি যে ভাই আপনি আমাকে সূর্যের পারিভাষিক অর্থ বলেন, তখন কিন্তু আপনি, হ্যাঁ সূর্য তো অনেক রকম আছে, মোমবাতিও একটা সূর্য, এটা বললে হবে না, তখন আপনার বলতে হবে সূর্যের পারিভাষিক অর্থ বলতে গবেষকরা কি বলেছেন। তো জেহাদের পারিভাষিক অর্থ বলতে ইসলামিক স্কলাররা, হ্যাঁ ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল, ইসলামিক স্কলাররা কি বলেছেন সেটাই হলো জেহাদের পারিভাষিক অর্থ। সেটা কি আপনি জানেন? জানি। কি বলেন? আপনি একটু বলেন। না, প্রথম কথা হলো যে যদি আপনি জানেন তাহলে আপনার কাছ থেকে আমি শুনবো, আর যদি আপনি না জানেন তবে আমি বলবো। আপনি যেহেতু আগে মৌলবী ছিলেন, আপনি আমার থেকে বেশি জানবেন, তাই আপনার কাছ থেকে শুনতে চাই। আচ্ছা আমি বলি, জিহাদের পারিভাষিক অর্থ হচ্ছে কিতালু মুসলিমিন কাফিরন গায়রা যি আহদিন বা'দা দাওয়াতিহি লিল ইসলামি, হ্যাঁ ওয়া লিইলাই কালিমাতিল্লাহি, বারাকটা ইশা আছে ইলাআন লিকালিমাতিল্লাহি। অর্থ হচ্ছে মুসলমান চুক্তিবদ্ধ ছাড়া, চুক্তি নাই এমন কোন কাফেরের সাথে যুদ্ধ করা, এমন কোন কাফের দল, সম্প্রদায় বা ব্যক্তির সাথে যুদ্ধ করা ইসলামের দাওয়াত দেওয়ার পরে। কি জন্য যুদ্ধ করতে হবে? কারণটা হচ্ছে ইলাআন লিকালিমাতিল্লাহ, আল্লাহর কালিমাকে বুলন্দ করার জন্য। এবার এই হলো জিহাদের পরিভাষা। ওকে, কোরআন হাদিস ঘেটে, কোরআন হাদিস রিসার্চ করার পরে আমরা বাংলাদেশ, ভারত, পাকিস্তানে যে কিতাব পড়ানো হয় কওমি মাদ্রাসায়, যে বইয়ের নাম হলো কিতাবুল হিদায়া, আল হিদায়া নামে যে বইটা আছে, সেটার আরবি বইটা যেটা মাদ্রাসায় পড়ানো হয় তার 557 নম্বর পৃষ্ঠা থেকে নিয়ে একবারে 600 পৃষ্ঠা পর্যন্ত, বা হয়তো 600 একটু কম বেশি এরকম, সেখানে জেহাদের আলোচনা আছে। তো সেখানে বলা হয়েছে ওয়াকিতালুল কুফফারি ওয়াজিবুন ওয়া ইন লাম ইয়াবদাউনা, কাফেরদের সাথে যুদ্ধ করা ওয়াজিব, যদিও কাফেররা যুদ্ধ আমাদের সাথে শুরু না করে। কারণ কি? কারণ হলো বলা হচ্ছে যে কারণ হচ্ছে লিআন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরা আলা উবনা সাবাহান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবনা নামক গোত্রের উপরে সকালবেলা আক্রমণ করেছিলেন বিনা প্রয়োজন, তারা কোনো যুদ্ধ আগে চাপিয়ে দেয় নাই, বরং মুহাম্মদ আগে হামলা করেছে। আপনি যদি হেদায়া কিতাবের কিতাবুল জিহাদটা পড়েন তাহলে আপনি সেখানে খুঁজে পাবেন কোরআন হাদিস রিসার্চ করার পরে, এবং বইটা নিশ্চয়ই অগ্রহণযোগ্য কোনো বই না, যদি হইতো তাহলে বাংলাদেশ, ভারত, পাকিস্তানের 100% কওমি মাদ্রাসায় বইটা পড়ানো হয় না, বাংলাদেশের আলিয়া মাদ্রাসায় পর্যন্ত এই বইটা পড়ানো হয়, তার মানে এটার গ্রহণযোগ্যতা আছে। এই কিতাবের মধ্যে বলা হচ্ছে যে কাফেরদের সাথে আল্লাহর দ্বীনকে বুলন্দ করার যে ধাপ দেওয়া হয়েছে, এবং এটা ফতোয়া, এটা মুসলিম বিশ্বের ফতোয়া, হানাফি মাযহাবের ফতোয়া, এবং আপনার আহলে হাদিস সব মাযহাবের ফতোয়া এটা, যে মুসলমানরা প্রথমত অমুসলিমদেরকে ইসলামের পথে দাওয়াত দেবে। এবং সেখানে দলিল হিসেবে পেশ করা হয়েছে মুহাম্মদ মুয়াজ ইবনে জাবাল নামক সাহাবীকে ইয়েমেন দেশে পাঠাচ্ছিলেন, তখন মুয়াজকে বলেছিলেন যে মুয়াজ, এবং আলীকে পাঠাচ্ছিলেন আরেক জায়গায় শাসনকর্তা হিসেবে। তো বিভিন্ন সাহাবীকে যখন শাসনকর্তা হিসেবে পাঠাতেন তখন তাদেরকে বলতেন যে প্রথমত ওদেরকে কি ইসলামের দাওয়াত দাও, দাওয়াত দেওয়ার পরে তারা যদি ইসলামকে কবুল করে নেয় তাহলে তো ভালো, যদি ইসলামকে কবুল না করে তবে তাদেরকে জিজিয়া দেওয়ার আহ্বান করো, যদি জিজিয়া দেওয়ার আহ্বান করো তারপরে তারা যদি না মানে তাহলে তাদের বিরুদ্ধে যুদ্ধ করো। এটা আর হেদায়েত কিভাবে বলা হচ্ছে যে যদি তারা ইসলাম গ্রহণের ডাকে কোনো একটা গোত্র বা কোনো একটা সম্প্রদায় বা কোনো একটা গ্রামের মানুষ বা কোনো একটা দেশের মানুষকে ইসলাম প্রথমত গিয়ে তাদেরকে, আপনি যদি হেদায়েত কিতাব পড়েন সেখানে লেখা আছে ওয়াইদা দাখালাল মুসলিমুনা মাদিনাতান, যদি মুসলমানরা কোনো শহরে প্রবেশ করে, ফাহাসরু মাদিনাতান আও দিয়ারান, তারা যদি সেই শহরকে কিংবা সেই মানে এলাকাকে ঘেরাও করে, হ্যাঁ, দাউহুম ইলাল ইসলাম, ঘেরাও করে প্রথমে ইসলামের দিকে দাওয়াত দেবে। ইসলাম এতটাই শান্তির ধর্ম, সেখানে হেদায়েত কিতাবের 558 নম্বর পৃষ্ঠায় বলা হচ্ছে, আপনি নোট করে রাখেন, এই বইটা হানাফি মাযহাবের ফতোয়া, মানে এখানে হানাফি মাযহাবের মাসআলাগুলো লেখা আছে, 558, 55, 559 নম্বর পৃষ্ঠায় লেখা আছে মুসলমানদের উচিত মুসলমানদের জন্য কি, মুসলমানরা কোনো একটা শহর কিংবা কোনো একটা জনপদে গিয়ে আক্রমণ করে তাদেরকে ঘেরাও করে ফেলবে চতুর্পাশ দিয়া, ঘেরাও করার পরে প্রথমে তাদেরকে দাউহুম ইলাল ইসলামি, ইসলাম এতটাই শান্তির ধর্ম যে একটা এলাকায় গিয়ে আপনি চতুর্পাশে তাদের ঘেরাও করবেন, ছুরি নিয়ে তরবারি নিয়ে দাঁড়িয়ে থাকবেন, এবং তাদের ইসলামের দাওয়াত দেবেন। ভাই দেখো আমরা তো যুদ্ধ করতে আসি নাই, আমরা আসলে এসেছি তোমাদেরকে ইসলামের দাওয়াত দিতে, আপনার কিন্তু বাইরে তরবারি রেডি করা আছে ইসলামের দাওয়াত দিতে। তখন বলা হচ্ছে যে ফাইন আবাও, হেদায়েত কিতাবে আপনি খুঁজে পাবেন, যদি তারা অস্বীকার করে ইসলাম গ্রহণ করতে তাহলে তখন তাদেরকে জিজিয়া দিতে বলা হবে, যে ইসলাম গ্রহণ করবা না, ওকে ছুরি কিন্তু রেডি আছে, জিজিয়া দাও। যদি তারা জিজিয়া দিতে অস্বীকার করে, জিজিয়া দিতে চায়, ওকে, আর যদি জিজিয়া দিতে না চায় তখন বলা হচ্ছে আল্লাহর কাছে সাহায্য চেয়ে তাদের সাথে যুদ্ধ করতে হবে। আপনি এবার এই ফতোয়াগুলোকে স্বীকার করেন নাকি করেন না? আমি
আপনার কথাগুলো যে 100% সত্য এবং সবগুলো কথাই স্বীকার করি। তো এখন আমি একটু 2-3 মিনিট বলতে চাই। বলেন। আপনি যে কথাগুলো এতক্ষণ বলেছেন সবগুলো কথাই সত্য, হুম, এখানে মিথ্যার কিছু হুম, নাই। তো এখন হুম, আমি আপনাকে একটা উদাহরণ দিতে চাই, মানে কয়েকটা উদাহরণ দিতে চাই। যুদ্ধের বই ক্ষেত্রে যেমন বাংলাদেশ সেনাবাহিনীতে ট্রেনিং দেওয়া হয় যুদ্ধের, ঠিক আছে, মানে যখন হুম, যুদ্ধের বইতে যুদ্ধ নিয়ে কথা বলবে, ঠিক আছে, আজ সাপোজ বাদ। হুম, এখন হুম, ধরেন আমি একটা কোম্পানির মালিক, ঠিক আছে, হুম, হুম, ধরেন আপনি আমার কোম্পানি, সেই কোম্পানির ম্যানেজার। তো আমি আপনাকে হুম, একটা দায়িত্ব দিলাম যে দেখো আমি রাজশাহী থেকে 10,000 পিসের আমের একটা চালান আনতেছি, তুমি একটু যাই আমগুলো ভেরিফিকেশন করো, মানে দেখো আমগুলো ঠিক আছে কিনা। তো আপনি কি করলেন, হুম, সবগুলো আম দেখলেন, দেখার পরে কয়েকটা আম সেখানে নষ্ট বা পোকায় খাওয়া, তো ওইগুলো ছবি টবি তুললেন, তুলে আমার হুম, কাছে একটা রিপোর্ট দিলেন যে এই দেখেন দেখেন ভাই, রাজশাহীর আমের কি অবস্থা। রাজশাহীর আম এই দেখেন দুই একটা হুম, ছবি, মানে আপনি আমাকে দুই একটা আমের ছবি দেখাইয়ে বললেন যে উম, হুম, এই দেখেন রাজশাহীর আম, ছবি সহ দেখেন, রেফারেন্স সহ দেখেন আমগুলো পচা, কিন্তু আপনি আমাকে বাকি যে হুম, হুম, এই আমগুলো ছিল সেগুলোর কোনো রিপোর্ট দিলেন না। তো এটা হয় একটা হুম, মিথ্যাচার, হুম, ঠিক আছে। যেমন আপনি বারবার আপনারা নাস্তিকরা সবসময় লাইভে এসে যেটা করেন, সবসময় যুদ্ধের আয়াতগুলো নিয়ে কথা বলেন, ঠিক আছে। ইসলামের আরো হুম, প্রতিবেশীর সাথে কিভাবে কথা বলতে হবে, ব্যবসা কিভাবে করতে হবে, আত্মীয় স্বজনের হক কিভাবে ইয়ে করতে হবে, মানে আরো শত শত সাবজেক্ট নিয়ে কথা বলা আছে, তো আপনারা ওগুলা বলেন না, আপনারা শুধু যুদ্ধক্ষেত্রে আয়াতগুলা বলেন। তো এক্ষেত্রে হয় কি, নাস্তিকরা আর হিন্দু ভাইরা আমাদেরকে ভাবে যে এ মুসলমান মানিয়ে সন্ত্রাস, মুসলমান মানিয়ে যুদ্ধ, মুসলমান মানিয়ে এই খারাপ কিছু, তো ঠিক আছে। তো এইগুলো আসলে একটা ডাবল হুম, স্ট্যান্ডিং বা মিথ্যাচার। যেমন আমি যদি নাস্তিকদের যেমন তসলিমা নাসরিন শত শত পুরুষের সাথে শোয়, ঠিক আছে, তারপরে মুফাসসিল ইসলাম মানুষের টাকা মেরে খায়, তারপর থাবা বাবা যেটাকে আপনারা বলেন যে শাহবাগের প্রথম শহীদ, সে কিন্তু নিজের মার সাথে সেক্স করছে, সেটা সে তার মার ডিবির কাছে স্বীকার করছে। তারপরে আসিফ মহিউদ্দিন গণজাগরণ মঞ্চের যে সময় তৈরি ছিল, অনেক নারীর সাথে সেক্স করছে। তো এখন আমি সাইজের গুজা একটা লাইভ নিয়ে বসে সারাদিন যদি নাস্তিকদের এসব বিষয় নিয়ে আলোচনা করি, তখন সাপোজ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব মানুষে মনে করবে যে নাস্তিক মানিয়ে এসে 2 নাম্বার, নাস্তিক মানিয়ে এসে কালচার, এরা খুব খারাপ, খুব জঘন্য। বা আমি হিন্দু ভাইদেরকে নিয়ে যদি একটা লাইভ করি যে 2016-তে 39,000 ভারতে নারীর ধর্ষণ হয়েছে, বা এই হিন্দুরা পুরোহিতরা মন্দিরে নিয়ে ধর্ষণ করে, অনেক ঘটনা ঘটে, বা হিন্দুদের মানে একে যদি দোষগুলো আমি ধরা শুরু করি, তখন আমরা মুসলমানরা বা অন্যান্য ধর্মের সব মানুষের মনে করবো যে হিন্দুর হচ্ছে দুনিয়ার সবচেয়ে খারাপ, ঠিক আছে। তো এখন আপনারা করেন কি, কয়েকটা যুদ্ধের আয়াত আর কয়েকটা যুদ্ধের ঘটনাগুলো বারবার রিপ্লে করেন। তো এই ভালো দিকগুলো তো ইসলামের কখনোই বলে না। যেমন সৌদি আরবকে গালি দেন, সৌদি আরবে আজ পর্যন্ত বাংলাদেশে কত লক্ষ লক্ষ লোক টাকা ইনকাম করতেছে, বাংলাদেশে রেমিটেন্স পাঠাইতেছে, বা আপনি যদি জানবেন একটু খবর নিয়ে, 85 সালের পরে ওকে। যখন জিয়া রহমান আপনি একটা পয়েন্টে থাকেন, হ্যাঁ সাখাওয়াত ভাই, আপনি যদি একটা একটা পয়েন্টে থাকেন তাহলে ভালো। আপনি যদি 10টা পয়েন্ট বলেন তাহলে তো আমি সবগুলো জবাব দিতে গিয়ে হিজিবিজি হয়ে যাবে, তাই না? আপনি একটা না না পয়েন্ট বলেন প্রথমত, আপনি যেটা, না না, একটু হ্যাঁ একটু আপনি একটু বলে প্রথমত নিই। যেটা যখন হ্যাঁ, হ্যাঁ, যখন এক সেকেন্ড, আমার কথাগুলো শেষ হোক। তখন জিয়া রহমান সৌদি আরবে ভিসা চালু করছিল, তখন লক্ষ লক্ষ মানুষ সৌদি আরবে যায় টাকা পয়সা ইনকাম করি। একজন লোক যদি সৌদি আরবে যায়, তখন তার পরিবার যদি 10টা সদস্য থাকে, তাদের একটা খাওয়ার ব্যবস্থা হয়ে গেছে। হ্যাঁ, সৌদি আরবে হুম, বাংলাদেশকে জাকাত দেয়, সারা বিশ্বে জাকাত দেয়। তো আপনারা কি করেন, সৌদি আরবের ভালো দিকগুলা বলেন না, খারাপ দিকগুলা বলেন, ঠিক আছে। তো হুম, যেমন হুম, হেফাজত ইসলামের আপনারা গালিগালাজ করেন। যেমন হেফাজত ইসলাম রংপুর দিনাজপুরে যখন পণ্য হয়েছিল, হেফাজত ইসলাম সবার আগে তাদেরকে ত্রাণ পৌঁছাই দিয়েছিল লক্ষ লক্ষ মানুষকে। তারপরে হুম, বর্তমান যে মাদ্রাসাগুলো আছে, সবগুলো মাদ্রাসা তেমন 90% ছেলে মেয়ে এসে এতিম, তাদের খাবার দায়িত্ব নিতেছে, তাদের পড়াশোনার দায়িত্ব নিতেছে, তাদের একটা লাইফ সেটেল করে দিতেছে, ঠিক আছে। তো এই ভালো দিকগুলো বলেন না। হুম, তারপর যেমন রোহিঙ্গারা আছে, তো এই রোহিঙ্গাদের লাখ লাখ রোহিঙ্গা আসছে, হেফাজত ইসলাম কিন্তু তাদেরকে ত্রাণ দিতে সাহায্য করছে, ঠিক আছে। তো আপনারা হুম। মানে ইসলামের বা মুসলিমদের ভালো কিছু বলেন না। তো এই এগুলো একটা ডাবল স্ট্যান্ডিং, বা আমার কাছে মিথ্যাচার মনে হয় যে ঘুরে ফিরে মানে দাসী বান্দি, তারপরে এগুলো আসলে উচিত না। ভালো দিকগুলো বলবেন। আমার কথা হচ্ছে এটা যে আপনারা শুধু ওকে, একটা জিনিসে আপনাদের কাছে ওকে। খারাপ মনে হতে পারে। আপনার কথা কি শেষ হয়েছে? আপনি তো অনেকগুলো পয়েন্ট বলেছেন। এখন আপনার যেটা করতে হবে, এগুলোর জবাব শুনতে হলে আপনার একটু ধৈর্য ধরে শুনতে হবে। প্রথমত আপনি যেটা বলেছেন যে আপনি থাবা বাবা তার মায়ের সাথে সেক্স করেছে, এটা একটা মিথ্যাচার। এর সপক্ষে না আপনি ভাই, কোনো এটা প্রমাণ, সত্যি। ওই এক সেকেন্ড আমি বলি। প্রমাণ যখন কি? থাবা বাবা না, খুন প্রমাণ হয়েছে, কি? এক সেকেন্ড, যখন থাবা বাবা খুন হয়েছে, তখন ডিএজি, এফআই, র্যাব, সিআইডি সবগুলা গোয়েন্দা সংস্থায় হুম। কিন্তু এটা তদন্ত করছে। এটা বাংলাদেশের সর্বপ্রথম চাঞ্চল্যকর মামলা হয়ে গেছে। তখন থাবা বাবা খুন হয়েছে, আমরাও কিন্তু এটা নিন্দা জানাইছিলাম যে মানুষের ধর্মকে আপনি গালি এটা দিতে পারে, লিঙ্ক তাই বলে। দিতে পারবেন আমাকে? এক সেকেন্ড, প্রমাণটা আমি দিতেছি, বলছি, প্রমাণটা না দিতেছি। শুনেন, আপনি যখন প্রমাণ দিতে পারবেন? ওই না, ওই আপনি ওই জামাত শিবিরের হেফাজতি লিঙ্ক দিলে হবে না। আপনি অথেন্টিক সোর্স থেকে লিঙ্ক দিতে পারবেন, এরকম কোন লেখার, এরকম কোন প্রমাণ? আমি আচ্ছা ধরেন শুনেন, এইসব এবার আপনি না, আমি যখন না না ঠিক, থাবা বাবার কথা আপনাকে আমি শেষ একটু করে থামিয়ে নিচ্ছি। দেই।
হ্যাঁ, আপনার আর তো থাবা শেষ বাবার হচ্ছেই কখনো না। কিছু শেষ করেনি। যখন থাবা বাবা যখন এটা নিয়ে তদন্ত শুরু করে, তখন তার মা স্বীকার করে যে তার বাবার সামনে যে তার সাথে যৌন সম্পর্ক ছিল, তখন তার বাবার মুখটা মানে একটু কালো হয়ে গেছিল, এবং থাবা আপনি বাবার আরো আপনি দুইটা এই মেয়ের সাথে সাখাওয়াত ভাই, শারীরিক সম্পর্ক ছিল। আপনার কাছ থেকে আমি গল্প শুনতে চাই নাই, শোনেন, আপনার কাছ থেকে আমি গল্প শুনতে চাই নাই যে থাবা কিভাবে কি করেছে। আমি শুধু বলেছি যে আপনি আমার কথাটা খেয়াল দিয়ে শুনবেন, যে থাবা বাবা কিভাবে কার সাথে সেক্স করেছে সেই গল্পটা আমি শুনতে গেলে আমার সময় নষ্ট হবে। শুধুমাত্র কত তারিখের কোন পেপারে প্রকাশ হয়েছে বা এটার ডকুমেন্টটা কি সেটা আপনার কাছে চেয়েছি, ক্লিয়ার। এগুলো ভাই, এগুলো আমরা পেপারে পড়েছি তখন। প্রমাণ এত আগে কখন কোন পেপার, এগুলো তো আপনাকে দেওয়া সম্ভব না। আর এগুলো আসলে এগুলো না, আমাদের তাহলে একটা আপনি লজিক যেটা দিতে, থাকে, আপনি শোনেন, জানেন যে আমি যেটা কত আপনি পেপার দিতে এগুলো আমি পারবেন বলতে না পারবো না সেটা ভাই। আপনি, না দিতে পারবেন না, তার মানে এটা ধোপে টেকে নাই। আপনি না, তো যে ঠিক না, এগুলো জিনিসটার যদি আপনি না রেফারেন্স দিতে বিশ্বাস পারবেন করেন না তাহলে সেটা আমার ধোপে বিশ্বাস করেন টিকবে না। না। আমি যদি না আপনি তো বিশ্বাস শুধু থাবা বাবা কেন, শোনেন, আপনি তো আজকে বলতে পারেন, আপনি একথাও বলতে পারেন যে বারাক ওবামা তার মায়ের সাথে সেক্স করেছে, কথার কথা বলতে পারেন। এটা আপনি যদি এখন বলেন তাহলে আপনার মুখটা আমি আটকাতে পারবো না। না ভাইয়া, কিন্তু এর এগুলো সপক্ষে সত্যি, আপনি এগুলো যদি প্রমাণ অনেক দিতে না মানুষ পারেন তাহলে জানে, সেটা ধোপে টিকবে না। গণজাগরণের মধ্যে যারা জড়িত ছিল তারা সবাই জানে। আর হুমায়ুন আজাদ তো মেয়েদেরকে বলতো নারীদের দেখলে চুইংগামের না মতো না, আমি চিবাতে আমি ইচ্ছে আমি করতো। না না, আপনি আবার হুমায়ুন আজাদের কাছে যাবেন না। গণজাগরণ মঞ্চে যারা ছিল আমি তারা তারা কেউই জানতেছে, এটা জানে না, আপনি বাদে। আপনি গণজাগরণ মঞ্চে ছিলেন কিনা আমি জানি না, কিন্তু আপনি বাদে আপনি কি কেউই প্রশ্ন গণজাগরণ উত্তর মঞ্চের, করলেন আজ পাই হ্যাঁ, যাবেন, এইগুলো আমি জানে বেতন না। দিচ্ছি, আপনি পাই একাই যাবেন। জেনেছেন কি আপনার কাছে কি জিব্রাইল আলাইহিস সালাম ওহী নিয়ে এসছে? না ভাই, এগুলো আমি জানি। আপনি এখন লজিক্যাল ফেলাসি করবেন, আপনি এগুলো অবিশ্বাস করে দিবেন। তবে হিন্দু আচ্ছা, ভাইদেরকে আপনার বলতেছি যে আপনার দ্বিতীয় পয়েন্টে যাই। আমরা নিয়ম পাই যাবেন। না না, আপনি দেখেন, আপনি আপনার দ্বিতীয় পয়েন্টে যাই। যেহেতু আপনাকে দেখেন, আপনি যতক্ষণ কথা বলেছেন আমি কিন্তু ধৈর্য ধরে শুনেছি, এবং আপনি অনেকগুলো পয়েন্ট বলেছেন। তো আপনি যেগুলো কথা বলেছেন এর মধ্যে মিথ্যা কথা তো বলেছেনই, মিথ্যা কথা বলা সত্ত্বেও কিন্তু আমি শুনেছি। আমি তো কিছু আপনি বললাম একটা না, জিনিস আমি বলেছেন কয়েকটা যে কথা সৌদি বললাম, আরব, আমি তো কথা বলিনি, মিথ্যে কোনখানে বললাম? না, আপনি যে জিনিসটার প্রমাণ দিতে পারবেন না, হ্যাঁ, আপনি যেমন দেখেন, আপনি মিথ্যা বলেছেন যে এর প্রমাণ হচ্ছে আপনি পেপারে আমি কোন পেপারে বলতেছেন যে 5 বছর আমি আগে সেই কবে এটা পড়েছি রেফারেন্স সেই দেওয়া কবে সম্ভব? পড়ছি। রেফারেন্স শোনেন, আপনি সেই যেমন সেই আসাদ নূরে 2000 স্ক্যান্ডাল করছে, মানে আসাদ নূরের স্ক্যান্ডাল গুলো তো আপনার মুখ থেকে ফাঁস হয়েছে। এখন আপনি যদি আমাকে বলেন রেফারেন্স দিতে, আমি পারবো? না, এরকম আপনি সব আবার আরেক ইউটিউবের স্ক্যান্ডাল প্রসঙ্গে আছে। যাচ্ছেন কেন? আপনি ইসলামিক আপনি যখন লজিক্যাল আসাদকে নিয়ে ফেলাসি, এগুলো এক খারাপ প্রসঙ্গ বাদ লাগতেছে, দিয়ে আরেক এগুলো প্রসঙ্গ এগুলো না। যখন আমাদের নিয়ে বলেন, আমি আমার তো বর্তমানে খারাপ আছি লাগে। থাবা বাবার মধ্যে, না না, আমি বলছি আমি বর্তমানে আছি কিসের মধ্যে? থাবা বাবার মধ্যে, ঠিক আছে? তো থাবা বাবা শেষ হোক, এরপরে আপনি আসাদ নূরে যান, অন্য অন্য যান, থাবা বাবার মধ্যে আছি। 2013 সালে, 2013 সালের যেটা আপনি পড়েছেন সেটা লিঙ্ক আপনার নাই, অথচ আপনি বলে বেড়াচ্ছেন। আর 1400 বছর আগে যে হাদিস লেখা হয়েছে সেটা আমি আপনাকে বলেছি। আপনার 1300 বছর আগে যে ফতোয়া তৈরি করা হয়েছে সেই ফতোয়া আমি আপনাকে দিয়েছি। হ্যাঁ, আপনার কয়েকশো বছর আগে যে হেদায়া কিতাব লেখা হয়েছে সেটার রেফারেন্স আমি আপনাকে দিয়েছি। ওকে, তা আমি যদি কয়েকশো বছর আগে এটা দিতে পারি, আর আপনি 2013 সালে থাবা বাবা তার মায়ের সাথে সেক্স করেছে এটা আপনি পেয়ে গেছেন, আপনি দিতে পারলেন না, এই আমি আপনাকে প্রসঙ্গ ইনবক্সে দিতে আপনার পারবো, এখন ধোপে আমার টেকে কাছে নিচ্ছে। মুহূর্তে নেই। আমি তো এত লাখ রেফারেন্স নিয়ে বসে আপনি থাকি না। ইনবক্সে আপনি দেবেন, এবং মনে রাখবেন, আপনি যদি ওই জামাত শিবিরের বাঁশের কিল্লা নিউজ থেকে কিংবা মাহমুদুর রহমানের নিউজ থেকে দেন সেটা গ্রহণযোগ্য আপনি যদি হবে না। ডিবি অফিস থেকে আপনি একটু দিলে, খবর নেন, আর আপনি যদি যখন ঢাকাতে যে থানাতে মামলাটা হয়েছে, এটা কাকরাইল না কোন জায়গায়, আপনি পেয়ে যাবেন এই মামলাটা নিয়ে। আর ওগুলো ওগুলো সব আমার জানা আছে, সাখাওয়াত সাহেব, সব আমার জানা আছে। এবার আপনি আপনি দ্বিতীয় পয়েন্টে যাই। আপনি বলেছেন যে ভারতে 2016 সালে 39,000 রেপ হয়েছে, কথাটা মিথ্যা। এটারও আপনি কোনো না লিঙ্ক ভাই, দিতে পারবেন না। গুগলে সার্চ করেন, গুগলে সার্চ করেন। গুগল সার্চ গুগল সার্চ গুগল সার্চ আমার করে জানা আছে। আপনাকে বলে দিচ্ছি, লিংক না, মানে ইনবক্সে না, আপনি আমার এই যে ভিডিও চলছে এই ভিডিওর কমেন্টে গিয়ে আপনি লিংক দিবেন। আপনি আমি প্রথমত এখন থাবা দিতেছি, বাবা এক তার সেকেন্ড মায়ের সাথে সেক্স, দিতেছি, হ্যাঁ, লিংক প্রথমত দিতেছি থাবা আমার। বাবার মা তার, থাবা বাবা কি করেছে সেটা দিবেন। দ্বিতীয়ত আপনি ভারতে 39,000 ধর্ষণ হয়েছে 2016 সালে, সেটারও রেফারেন্স দেবেন এখন আপনি কমেন্টে। হ্যাঁ, ওকে। 3 নাম্বার পয়েন্ট হচ্ছে, আপনি বলছেন যে সৌদি আরব প্রচুর মানুষকে চাকরি দিয়েছে। তো সৌদি আরব প্রচুর মানুষকে চাকরি দিয়েছে, কিন্তু সেই চাকরিটার কি ধরন এবং সেটা কি, সেটা নিয়ে আমি আরেকটা লাইভে আলোচনা করব। তারপরে আপনি বলছেন যে হেফাজতে ইসলাম বিভিন্ন এতিমদেরকে পালে, সেটা আমি একটা লাইভে আলোচনা করেছি, যে হেফাজতে ইসলাম বা এই যে ধর্মীয় মাদ্রাসা মসজিদ, এগুলো বাংলাদেশের রাজনীতিবিদেরা এই এতিম বানিয়ে তারপর সেই এতিমদেরকে মাদ্রাসায় পড়িয়ে তাদের এক ধরনের মানে কি বলে ধর্মীয় একটা প্রজাতি সৃষ্টি করে, সেটা রাজনীতিকদের ফসল। এজন্য হেফাজত দায়ী না, এজন্য দায়ী হচ্ছে বাংলাদেশের আপনার হাসিনা, খালেদা, এরশাদ, ফিরোজ রশিদ, ওই নিজামি টিজামি এভরিথিং, সকল রাজনীতিবিদরা এই আকামটাই করে। এরপরে আপনাকে বলি, রোহিঙ্গাদের জন্য হেফাজতিরা অনেক মায়া কান্না দেখায়, সেই হেফাজতিরা কিন্তু চীনের উইঘুর মুসলিমদের জন্য তাদের মায়া কান্না নেই। চীনের উইঘুর মুসলিমদের জন্য তাদের মায়া কান্না নেই, তা তো আছে। ইয়েমেনের সৌদি আরব যে মুসলমানদেরকে খুন করছে সেজন্য হেফাজতিরা একটা মিছিল বের করে নাই। ইয়েমেনে আপনার 1,80,000 শিশু বর্তমানে ক্ষুধার্ত, মানে সীমাহীন ক্ষুধার্ত, সীমাহীন মৃত্যু মুখে পতিত। হাজার হাজার মানুষ বিয়ের অনুষ্ঠানে
হাসপাতালে সৌদি আরব যে বোমা হামলা করে মানুষ খুন করছে, সেজন্য হেফাজতে ইসলামের কোনো মাথা ব্যথা নাই। তাও কি অমুসলিম বাদ দিলাম, মুসলমানদেরকে হত্যা করছে সৌদি আরব, সেজন্য আপনাদের হেফাজতের কোনো মাথা ব্যথা নাই। আমার কথা শোনেন, আমার কথা শোনেন। না, আপনি আমার কথা শুনবেন আগে, তারপরে আপনি একটা জিনিস বলেছেন যে মোহাম্মদের জীবনের খারাপ দিকগুলো আমরা উল্লেখ করি, অর্থাৎ তার যুদ্ধের জেহাদের কথাগুলো উল্লেখ করি। আচ্ছা, একজন মানুষ, মনে করেন আমি আমার কথাই বলছি, আপনি আমার সাথে একসাথে থাকেন, আপনি দেখলেন যে আমি রাস্তায় গরিব দুঃখীদেরকে টাকা দান করি, আপনি আমাকে দেখলেন যে আমি মাঝে মাঝে ভালো কাজও করি, আপনার মানে আপনার উপকার করি, দেখলেন। আপনি দেখলেন আমি একটা মেয়েকে ঘরের মধ্যে এসে ধর্ষণ করি, আপনি এটাও দেখলেন। আমি একটা মানুষের পকেট মেরেছি, আমি একটা মানুষকে খুন করেছি, সেটাও দেখলেন। এখন আপনি যদি বলেন ভাই আপনি খুন করলেন কেন, ধর্ষণ করলেন কেন, আমি যদি বলি এই মিয়া খালি এটাই দেখলেন, আপনি আমার ভালোটা দেখলেন না, শেষে আপনাকে একটা প্রশ্ন করব, আপনি মোহাম্মদের মদিনার জীবনে, মাদানী জীবনের একটা ভালো কাজ বলেন, একটা ভালো কাজ করেছে এরকম একটা জিনিস বলেন, অনলি একটা। মদিনাতে থাকা, মদিনার 10 বছরে মোহাম্মদ রাজা থাকা অবস্থায় তথা শাসক থাকা অবস্থায় মোহাম্মদ একটা ভালো কাজ করেছে, এটা আমাকে দেখান, বা কিংবা ভালো একটা কথা বলেছে দেখান। কি মোহাম্মদ মদিনার জীবনে শুধু যুদ্ধ বিগ্রহ এগুলো নিয়ে ছিল? আমি আপনাকে কি বলেছি, আপনি আমার কথা বোঝেন নাই। আমি কি বলেছি যে মোহাম্মদ ভালো কাজ করে নাই? আমি বলেছি আপনি দেখান আমাকে হাদিসের রেফারেন্স সহ কিংবা কোরআনের আয়াত দিয়ে। আচ্ছা ঠিক আছে, একটা ভালো কাজ করে না, সে খুব খারাপ কাজ দেখান একটা। আমি আমি আপনাকে কি বলেছি, সে ভালো কাজ করে না এটা আমি বলেছি? আমি বলছি একটা দেখান। আপনি কথার সাথে স্বীকার করতেছি সে খারাপ কাজ করতো, মানে সে আপনি যেটা যে উত্তরটা জানতে চাইতেছেন আমি সেটা বলতেছি যে মোহাম্মদ মাদানী জীবনে শুধু খুন খারাপ এগুলো করতো। আরে আপনাকে আমি বুঝাতে পারি না, কয়বার বলবো? আমি বলেছি আপনি একটা ভালো কাজ করে দেখান। আপনি যে বলেছেন যে আপনারা খালি মোহাম্মদের যুদ্ধটাই দেখলেন, ওটাই দেখলেন, তা ভালোটা দেখলেন না, তা ভালোটা বলেন আপনি। ভালো কাজ নাই একটা দেখাবেন তো রে ভাই। কোনো ভালো কাজ নাই তো কি দেখো, আপনার কথার সাথে আমি একমত। তো যাক, আমি অত্যন্ত খুশি হলাম যে আপনি অবশেষে একটা সত্য কথা স্বীকার করেছেন। অনেক ধন্যবাদ আপনাকে। কোনো ভালো কাজ নেই। হ্যাঁ, আমার ঘুমটা খুব ভালো হবে, কারণ আপনার মুখ থেকে একটা সত্য স্বীকারোক্তি বের হয়েছে, এজন্য আমার খুব ভালো লাগছে। মোহাম্মদ সারা জীবন ভালো কাজ করে নাই, তো এখন আপনার সমস্যাটা কি? আপনি আমার যদি আগের কথাগুলো, আপনার সমস্যা কি? না, ওকে, আপনি আমার আগের কথাগুলো বোঝেন নাই, বুঝছেন আমার কথাগুলো? আগের কথাগুলো বলেন। আপনাকে এই জন্য বাক্যটা আবার বলা লাগতেছে। 40 বছর বয়স পর্যন্ত মোহাম্মদ ভালো কাজ করেছে, সেই সময় পর্যন্ত তার কোনো খারাপ কাজের রেকর্ড আমরা পাই নাই। 40 বছর বয়স থেকে, অর্থাৎ নবী হওয়ার পর থেকে নিয়ে মক্কার 13 বছরের জীবনে মোহাম্মদ ভালো কাজও করেছে, খারাপ কাজও করেছে, এটা মনে রাখবেন। মক্কার 13 বছরের জীবনে মোহাম্মদ গরিব দুঃখীকে উপকার করেছে, মানুষের বোঝা টেনে দিয়েছে, অনেক ভালো কাজও করেছে, খারাপ কাজ অল্প কিছু করেছে। মদিনার জীবনের মোহাম্মদের কথা বলছি আমি। একদিন দুই দিন ওগুলো বলবেন, আমাদের মনটা একটু শান্তি হবে। একদিন দুই দিন মানে শুধু একটা দিন লাগবে, শুধু ভালো কাজগুলো বলছেন, একটা দিন ওইগুলো বলেন, একটা দিন সময় বরাদ্দ দেন না। কিন্তু ওটা যখন বলবো, ওটা বলার পরে সাথে সাথে আমার আবার মদিনার জীবনের মোহাম্মদকেও দেখতে হবে। আর ওটা আরেকটা জিনিস আপনাকে বলি, যদি এমন হইতো যে মক্কার 13 বছরের মোহাম্মদ ছিল হলো মানে খুন খারাপি করেছে, যুদ্ধ করেছে, মারামারি করেছে, আর মদিনার 13 বছরের মোহাম্মদ অনুশোচনা করেছে সম্রাট অশোকের মতো, যে না আমি যুদ্ধ করে ভুল করেছি, আমি আর যুদ্ধ বিগ্রহ করবো না, আমি এখন গরিবের সেবা যত্ন করবো। যেমন সম্রাট অশোক যুদ্ধ করেছিল এবং সেই যুদ্ধে প্রচুর মানুষ মারা যায়, কলিঙ্গের যুদ্ধে বিশেষ করে। এরপরে সম্রাট অশোক অনুশোচনা করে এবং সে পরবর্তীতে শান্তিবাদী হয়ে যায়। যদি মোহাম্মদ ওইটা করতো, তাহলে আমি কিন্তু মোহাম্মদের ভালোটাই বলতাম, যে না বেচারা শুরুতে খারাপ কাজ করলেও পরবর্তীতে ভালো কাজ করেছে। সমস্যাটা হচ্ছে মোহাম্মদের মক্কি জীবনের যে শান্তিবাদী সূরাগুলো আছে, শান্তির যে কাজকর্মগুলো আছে, যতটুকু সে করেছে, ভালো কাজ যতটুকু করেছে, সেটাকেও মোহাম্মদ মদিনায় যাওয়ার পরে সূরা বাকারার বিভিন্ন আয়াত আছে, মনসুখের আয়াত, সেই আয়াত দিয়ে সেগুলোকে বাতিল করে বলেছে এখন যুদ্ধ চলবে। যে মোহাম্মদ মক্কি জীবনে বলেছিল ফাফু আনহুম ওয়াসফাহ, ওদের ক্ষমা করে দাও, সেই মোহাম্মদই কিন্তু মদিনায় এসে বলেছিল যে আল জান্নাতু তাহতা বারিকাতিস সুয়ুফ, তরবারির ছায়াতলে জান্নাত। সেই মোহাম্মদ সেই কথা বলেছিল। অতএব মোহাম্মদের শেষটা নিয়ে আমরা আলোচনা বেশি করি। না না, তরবারির ছায়াতলে এটাতে আপনি কি বুঝেছেন? তরবারিতে বুঝাইতেছে যে অন্যায় অবিচার যেখানে যখন বারবার অন্যায় অত্যাচারতে জুলুম হতেছে, তখন তরবারি দিয়ে সেটা প্রতিবাদ করতে হবে। তো এটাতে আপনি খারাপ কি দেখলেন? আপনার কথার সাথে আমি পুরোপুরি হ্যাঁ, আপনি তরবারির ছায়াতলে জান্নাত এটা দিয়ে আপনি যে ব্যাখ্যাটা দিয়েছেন, সেই ব্যাখ্যার সপক্ষে আপনি আপনার দলিল দেন, আর এই ব্যাখ্যার বিপক্ষে আমি দলিল দেব। বলেন। আমার কাছে দলিল নেই, আমার জাস্ট এটা মনে হইলো আর কি, মাথায় আসলো তখন বললাম। আচ্ছা, তাহলে আপনাকে আমি একটা জিনিস বলে দেই। তরবারির ছায়াতলে জান্নাত এর ব্যাখ্যাটা হচ্ছে, আপনি যদি কোরআনের 8 নম্বর সূরার 12 নম্বর আয়াত পড়েন, কোরআনের সূরা তওবার আয়াত নম্বর 29 পড়েন, কোরআনের সূরা তওবার আয়াত নম্বর 14-17 পড়েন, এরপরে কোরআনের সূরা আহজাবের 59 নম্বর আয়াত পড়েন এবং আয়াত নম্বর 60 পড়েন,
আপনি যদি সূরা আনফালের আয়াত নাম্বার 66 এবং 67 পড়েন, এবং এছাড়া আপনি যদি সূরা বাকারার 190 191 নম্বর আয়াত পড়েন, যুদ্ধের আয়াতগুলো হ্যাঁ, পড়বো, এই তো? আপনি যদি এগুলো পড়েন, শুধু না আপনি পড়বেন কেন, আপনি দেখেন, আমি হয়তো ইসলাম সম্পর্কে কম বুঝি, কিন্তু আপনি নিশ্চয়ই স্বীকার করবেন যে ইমাম আবু হানিফা, ইমাম আহমদ বিন হাম্বল, এরা ইসলাম সম্পর্কে আমাদের চেয়ে বেশি বুঝতো। তারা কিন্তু এই সব আয়াত এবং হাদিস থেকে ওই তরবারির ছায়াতলে জান্নাত এই হাদিসের ব্যাখ্যা করেছে, যেটা আমরা বুখারী শরীফে ব্যাখ্যা পড়েছি মাদ্রাসায়। সেটা হচ্ছে যে জেহাদের দ্বারা ইসলামকে বুলন্দ করতে হবে, জেহাদ করতে হবে, এই কথাটা বোঝানো হয়েছে। এবার আপনি বলতে পারেন জেহাদ করা হচ্ছে সত্যকে প্রতিষ্ঠা করার জন্য, কিন্তু না, সেখানে আপনি ভুল করবেন যদি এ কথা বলেন। কারণ কি, কোরআনের সূরা আনফালের যে আয়াতের মধ্যে 12 নম্বর আয়াতে বলা হচ্ছে ফাদরিবু ফাওকাল আ'নাকি ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান, যেখানে বলা হচ্ছে কাফেরদের ঘাড়ে কোপ দাও এবং তাদেরকে কাটো জোড়ায় জোড়ায়, সে এখন কাফেরদেরকে হত্যা করতে বলা হয়েছে। হ্যাঁ, আমি বলি যুদ্ধের আয়াত, কিন্তু কাফেরদেরকে হত্যা করতে, একটু আমাকে সুযোগ দেন। হ্যাঁ, কাফেরদেরকে যে আল্লাহ খুন করতে বলেছে, সেখানে আল্লাহ যদি বলতো যে, না একটু শুনতে দেন, আমি তো বুঝতে পেরেছি যুদ্ধের আয়াত। যুদ্ধ করতে যেখানে বলা হয় সেটা কি চুমু দেওয়ার আয়াত নাকি? এটা যুদ্ধেরই আয়াত। আমি বলছি আল্লাহ যদি বলতো যে যারা পৃথিবীতে মানুষ খুন করে, বিপর্যয় সৃষ্টি করে, সন্ত্রাস করে, চাঁদাবাজি করে, ধর্ষণ করে, তাদের তোমরা ঘাড়ে কোপ দাও, তাহলে না একটু মনে একটু সান্ত্বনা পেতাম। কিন্তু আল্লাহ কিন্তু কারণটাও বলে দিয়েছে সূরা আনফালের 13 নম্বর আয়াতে, যালিকা বিআন্নাহুম শাকুল্লাহ ওয়া রাসূলাহ, কেননা তারা আল্লাহ এবং তার রাসূলের সাথে শত্রুতা করেছে। হ্যাঁ, তা আল্লাহ এবং তার রাসূলের সাথে শত্রুতা করেছে বলেই তাদেরকে হত্যা করতে হবে। যেমন আপনার সূরা হাসর 59 নম্বর সূরার আয়াত নম্বর 3 এবং 4 এবং 5, সেখানে বলা হচ্ছে যালিকা বিআন্নাহুম শাকুল্লাহ ওয়া রাসূলাহ, ওদের ঘর থেকে বহিষ্কার করা হয়েছে, তাড়িয়ে দেওয়া হয়েছে বনু নজিরের লোকদেরকে, কারণ হচ্ছে তারা আল্লাহ এবং তার রাসূলের সাথে শত্রুতা করেছে। তাহলে আপনি দেখবেন যত জায়গায় একটু বলেছে ভাই, হ্যাঁ বলেন, হ্যাঁ বলেন বলেন। আল্লাহ আর আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ, শত্রুতা করতেছে, এটার একটা ব্যাখ্যা আছে। ব্যাখ্যাটা হচ্ছে যে আল্লাহ আর আল্লাহ নবীর সাথে শত্রুতা করা হচ্ছে যে আল্লাহ নবী একটা বিধান দিয়েছিল যে তখন যে কন্যা সন্তান হলে মাটিতে পুঁতে ফেলতে হবে, বা অন্যের হক জুলুম করে নিয়ে যেতে হবে, বা যে কেউ অন্যায় ভাবে হত্যা করতে হবে। ঠিক আছে, এইগুলো প্রথম বিরোধী করছিল আল্লাহ নবী। ঠিক আছে, আল্লাহ নবী কি করছে, সবকিছু যত খারাপ কাজ আছে সবগুলো রহিত করে দিচ্ছে। ঠিক আছে, সুদের ব্যবসা বন্ধ করে দিচ্ছে, সবকিছুই বন্ধ করে দিচ্ছে। এখন যারা আল্লাহ নবীর মানে কথাগুলো মানবে না, তারা ওই খারাপ কাজগুলো যেগুলো আছে, যেমন মদ খাওয়া, সুদ খাওয়া, অন্যায় ভাবে হত্যা করা, জবরদখল করা, যেগুলো আছে আর কি, এগুলো তাদের জন্য বৈধ হয়ে যায়। তো তারা মানে এই কথাটা বুঝে দিচ্ছে, যারা আল্লাহ নবীর সাথে শত্রুতামি করবে তারা ওই খারাপ কাজগুলো সবগুলো জায়েজ করে নিবে, এবং তাদের সাথে তো যুদ্ধ করাই যাবে। এই ব্যাখ্যাটাকে আপনার নিজের নাকি আপনি এই ব্যাখ্যার সপক্ষে? অর্থাৎ আপনাকে একটু ক্লিয়ার করি আমি, যে আল্লাহর নবীর সাথে যে ব্যক্তি শত্রুতা করবে সে যেহেতু খারাপ হবে, সে চুরি করবে, সে আপনার ডাকাতি করবে, খুন করবে, সন্ত্রাস করবে, ধর্ষণ করবে, অতএব আল্লাহ নবীর সাথে খারাপ করা, আল্লাহ নবীকে না মানা মানেই হচ্ছে সে সব অন্যায়গুলো করবে। এই যে কথাটা আপনি বললেন, এর সপক্ষে কোরআনের কোনো আয়াত কিংবা কোনো হাদিস যদি আপনি দেখাতে পারেন তাহলে আমি কৃতজ্ঞ থাকবো আপনার প্রতি। এখন আপনি এর সপক্ষে কোনো, আপনাদের নাস্তিকদের একটা সমস্যা হচ্ছে যে যখন আপনারা কোনো কথা বলেন একটু দেখাবেন না, আমাদের নাস্তিকদের সমস্যা না, আপনি একটু দলিল দেবেন কোরআন থেকে, হাদিস থেকে। কোথায়? ঢাকা। আমি বললাম ঢাকা, আপনি বলছেন যে দলিল দেন। এখন আমি আপনাকে কিসের দলিল দিব ভাই? এরকম লজিক্যাল ফেলাসি কেন করেন? এটা তো লজিক্যাল ফেলাসি না। আপনি যদি বলেন যে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা বই আছে, বইয়ের নাম গীতাঞ্জলি, কিন্তু কয়টা জিনিসের রেফারেন্স আছে, এত রেফারেন্স কি আমার পক্ষে নিয়ে বসে থাকা সম্ভব? আমি কিন্তু আপনার সাথে না, আজকে একটু ধৈর্য ধরেন ভাই, আমি জাস্ট না আপনার আমি সাথে কিছু না, বিতর্ক আমিও করছি না, আমি আপনার সাথে আলোচনাই করছি, কিন্তু আপনি বলছেন, আপনার কাছে দলিল শোনেন, দলিল চাওয়াটা কোনোদিন লজিক্যাল ফেলাসি হতে পারে না। যেমন কাজী নজরুলের সঞ্চিতা বইয়ের মধ্যে আছে বিদ্রোহী কবিতা। এখন আমি যদি আপনি বললেন যে না, এই বিদ্রোহী কবিতা কাজী নজরুলের সঞ্চিতা বইয়ে নেই, বরং এটা জীবনানন্দ দাশের বনলতা সেন বইয়ের মধ্যে আছে, হ্যাঁ, তাহলে আমি আপনার কাছে কি চাইবো? প্রমাণ চাইবো। আপনি করবেন কি, সঞ্চিতা বইয়ের একটা কপি বা বনলতা সেনের একটা কপি দেখাবেন, আমি সঞ্চিতা বইয়ের কপি দেখাবো, বাস ক্লিয়ার। এখন কোরআনে আছে কি নেই দিয়ে না, ইঞ্জিনিয়ারের উদাহরণ ডাক্তারে দিয়ে না, আপনি জাস্ট একটা কবি, এই কবিতাগুলো তো সবাই জানে, এগুলো গুগলে নেট করলে সার্চ করলে পাওয়া যাবে। কিন্তু আপনি আমাকে যে রেফারেন্স গুলা চাইতেছেন, এগুলো তো দিতে তো ঘন্টার পর ঘন্টা লেগে যাবে রেফারেন্স গুলা বাইর করতে। আমি তো রেফারেন্স আপনাকে দিচ্ছি, এরপর আপনি একটা জিনিস বলেছেন, আপনি আপনারা যে আপনাকে একটা জিনিস আমি বলি, কোরআনে, আচ্ছা দাঁড়ান একটু ভাই, আমি একটু বলি, আপনাদের যে রেফারেন্স গুলা সংগ্রহ করে রাখেন সেগুলো হচ্ছে তারবিয়া, গনিমতের মাল, জিজিয়া কর, তারপরে আপনাদের শস্য ক্ষেত্র, এই 6-7টা ইস্যু নিয়ে আপনারা সব নাস্তিক মানে প্রতিদিন কেউ না কেউ লাইভ করে। ঠিক আছে, তো আপনারা এগুলা রেফারেন্স কালেক্ট করে রাখেন, এটাই আপনাদের জন্য। এখন আপনারা যখন রেফারেন্স কালেক্ট করা কি দোষের? আচ্ছা একটু আপনাকে বলি, শুনেন, রেফারেন্স কালেক্ট মানে কোরআন হাদিসের রেফারেন্স কালেক্ট করা কি দোষের? না না, দোষের বলতেছি না, কোরআন হাদিসের রেফারেন্স কালেক্ট করা কি দোষের? কোরআন হাদিস পড়া কি দোষের? না না, দোষের বলতেছি না। যেমন গনিমতের মাল, তারবিয়া, জিজিয়া কর, শস্য ক্ষেত্র, এই 6-7টা জিনিস নিয়ে আপনাদের এগুলো কি নেই? সব না, এগুলো কি নেই?
বাংলাদেশের নাস্তিকের মাথা ব্যথা। তো যখন তারা বিতর্ক করতে এগুলো আসবে, কি নেই তারা নাকি আছে? এগুলা রেফারেন্স গুলা নিয়ে বসে থাকে আর কি ল্যাপটপে। না যখন কোন মুসলমান আসলেও ডালের ভিতর খিচুড়ি, খিচুড়ির ভিতর ডাল, মানে একটার ভিতর একটা, একটার ভিতর একটা, ঠিক আছে? এগুলো মানে আপনারা গসাই দেন। আচ্ছা দাঁড়ান একটু, এই যে বললেন যে না, আমি এই যে আপনাকে বলছি, রেফারেন্স, এই দাঁড়ান দাঁড়ান, আমি বলছি এগুলো, এই যে আপনি বলছেন যে মানে শস্য ক্ষেত্র, এই বিয়ে, অনেকে এই আপনি চার গালি বিয়ে, দিবেন, এগুলো এই ব্যাপারে এগুলো কি নেই কোরআনে? গালি দিবেন। আমি তো বলছি এগুলো কোরআন হাদিসে নাই। যদি না থাকে, যদি কোরআন হাদিসে না থাকে, তাহলে আমি আপনাকে আমাকে বলেন যে নাই, তখন আমি বলবো আরে কোরআন হাদিসে নেই, নাস্তিকেরা সব মিথ্যা কথা বলে। সেটা আমি যদি আপনি প্রমাণ দিতে পারেন, আমি স্বীকার করে নেব এগুলো কি এগুলো নেই। অবশ্যই আমি তো আছে, বলছি এগুলো কোরআন আছে, হাদিসে নাই, আছে, যদি না থাকে, আছে। আছে, তাহলে আমি আপনাকে আমাকে তাহলে যে জিনিসটা আছে সেটাই আমি বলছি, না, যেটা আছে যখন সেটাই বলি। তা যেটা আছে সেটা বলাটা কি দোষের? এইসব সাবজেক্ট গুলোর তো যেমন, এক সেকেন্ড এবার আমাকে একটু বলতে দেন। এইসব সাবজেক্ট গুলোর প্রেক্ষাপট ভিন্ন, কথা ভিন্ন। যখন কোন নাস্তিক আমাদেরকে বলে গনিমতের মাল কি, তারপরে ওই যুদ্ধমুদ্ধনী কি, আমরা তখন তাদেরকে বলি তুমি বদর যুদ্ধের ইতিহাস বা উহুদের যুদ্ধের ইতিহাস এগুলো পড়েই দেখো, ঠিক আছে? তোমাকে কোনো নাস্তিকে কখনো বলবে না বদর যুদ্ধ কেন হয়েছে, ঠিক আছে? কয়েকটা আয়াত কোট করে নিয়ে দেখাবে, জোড়ায় জোড়ায় কাটো, যুদ্ধমুদ্ধনী হয়েছে, ধর্ষণ করছে, এগুলো হয়েছে, ঠিক আছে? তো আচ্ছা, কখনোই বদর তারা যুদ্ধ কেন আমাদের হয়েছে? সম্পূর্ণ না, ইতিহাসগুলা আপনি আপনি তো নাস্তিকদেরকে দেখাবেন সাখাওয়াত ভাই। আপনি যে বলছেন কোন নাস্তিকই আপনাকে দেখায় না বদর যুদ্ধ কেন কেন হয়েছে, তাহলে আপনার যেমন কি ইমানি প্রেক্ষাপট গুলা দায়িত্ব বলেন। না নাস্তিকদেরকে দেখিয়ে দেওয়া? একটু যেমন কয়দিন আমাকে আগে বলতে দেন। যেমন কয়দিন আগে আপনারও এরকম একটু একটা একটু ভুল হয়েছে। অন্য পয়েন্টে না, অন্য পয়েন্টে না, না না, অন্য পয়েন্টে না। আপনি বদর যুদ্ধে গেছেন তো, এখন আপনি বদর যুদ্ধ করেছে, মোহাম্মদ বদরের যুদ্ধ করেছে, এখন আপনি বলেছেন যে বদর যুদ্ধ করেছে, কারণটা বলে না। আপনার কাছ থেকে আমি শুনতে চাই বদর যুদ্ধের কি কারণ। না ভাই, যদি না বলতে পারেন তাহলে আমি বলবো। না, এক আপনার সেকেন্ড। কাছ থেকে শুনতে চাই, বলেন বদর যুদ্ধের বলেন কারণ তো বলেন। এগুলো তো ঘন্টা ব্যাপী আলোচনা, এগুলো তো আর এখন বলা সম্ভব না। আর এখন সবই আপনি তো যদি ঘন্টাব্যাপী বলেন, আলোচনা। আপনি করি না ঘন্টাব্যাপী আলোচনা, নাহলে নাহলে আপনি আলোচনা 10 মিনিট করেন দেখি। না, না, এক আপনি সেকেন্ড, যেটাই বলবেন আপনি সেটাই যদি ঘন্টাব্যাপী আলোচনা, সেটার বই আপনার কাছে নেই, তা আপনি আলোচনা করতে এক এসেছেন মিনিট, কেন রে ভাই? মাসুদ ভাই, আমি যদি এখন আপনাকে বলি যে বাংলাদেশের যুদ্ধের প্রেক্ষাপট বলো যদি 10 যদি না, মিনিটে, তা আপনি পারবেন, কিন্তু সেগুলো সলিড হবে না। যেমন 52-তে ভাষা আন্দোলন হয়েছে, 69-এ গণ অভ্যুত্থান হয়েছে, তারপরে 25শে মার্চ ঘটনা ঘটছে, তারপর বাংলাদেশকে বঞ্চিত করছে, এরকম অনেক টপিকস আছে, ঠিক আছে? এখন আমি যদি আপনাকে বলি যুদ্ধের ঘটনা তো বাংলাদেশ 71 সালে 10 মিনিটে শেষ করেন, আপনিও পারবেন না, সব কথা উঠে আসবে না, ঠিক আমি আছে? পারবো। দেখুন আমি আপনি আমি কয়দিন আমি আগে একটা শুনেন, ভুল করছেন, দেখুন আপনি আপনাকে কয়দিন আগে একটা ভুল করছেন, আমি সেটা বলি। আপনাকে একটা ভুল করছি, না না শুনুন, যেমন আপনাকে বদর যুদ্ধের না না, আমাকে বলতে দিতে হবে। আপনি আবার খালি ঘন ঘন প্রসঙ্গ পাল্টান। আপনি বলেছেন বদর যুদ্ধের প্রসঙ্গ এবং আপনি বলছেন ঘন্টাব্যাপী আলোচনা, কিন্তু কথাটা সঠিক না। বদর যুদ্ধের আলোচনা বলি নাই, একটু শেষ করতে দেবেন। বদর যুদ্ধের প্রেক্ষাপট বলতে আমার 5 মিনিট লাগবে, কোরআন থেকে বলবো, একবারে ডাইরেক্ট কোরআন থেকে 5 মিনিট লাগবে। এবার আপনি বলেন আপনি আলোচনা করতে রাজি আছেন কিনা। না, আমি ওই বদর এই যুদ্ধের, দুনিয়াবাদ বদর যুদ্ধের প্রেক্ষাপট নিয়ে আলোচনা করতে রাজি আছেন কিনা? আমার লাগবে 5 মিনিট, আপনার কতক্ষণ লাগবে বলেন? না, বদর যুদ্ধের আলোচনা আমি এখন করব না, কারণ পয়েন্টের না, ভিতর যুদ্ধের থাকি। আলোচনা না, কিন্তু বদর যুদ্ধের যুদ্ধের কথাটা আমি কারণটা বলছি। আপনি নিজেই কিন্তু বলেছেন বদর যুদ্ধের প্রেক্ষাপট। হ্যাঁ, আমরা কিন্তু যুদ্ধের আলোচনা করব না, যুদ্ধের প্রেক্ষাপট নিয়ে আলোচনা করবো, অনলি প্রেক্ষাপট। প্রেক্ষাপট থেকে যুদ্ধে আমরা ঢুকবো না, আমাদের সীমা হচ্ছে পট পর্যন্ত। আপনাকে আমি কোরআন থেকে প্রেক্ষাপট দেখাবো আর আপনি আমাকে দেখাবেন। আমার লাগবে 5 মিনিট, বলেন, আপনার কি 1 ঘন্টা আলোচনা লাগবে? করেন, না, আলোচনা করেন। প্রথমত আপনি বলেছেন যে আপনার 1 ঘন্টা লাগবে, তার মানে আপনি জানেন যে বদর যুদ্ধের প্রেক্ষাপট। আপনি আগে বলবেন, যেহেতু আপনি জানেন এই জন্য আপনি আগে বলবেন, পরে আমি বলবো। আপনাকে 1 ঘন্টাই টাইম দেবো না, যদি 1 ঘন্টা লাগে, কিন্তু আমার আমি 5 মিনিট যদি লাগবে। আমি যদি বলা শুরু করি, আপনি এখান থেকে ভুল ধরবেন, ওইখান থেকে ভুল ধরবেন, ঠিক আছে? আপনি আর আলোচনাটা আগাইতে দিবেন না, তো আমি না, কেমনে করি? আপনাকে আমি আগাতে দেবো। আপনি 1 ঘন্টা যদি লাগে 1 ঘন্টা পর্যন্ত শুনবো। যে আমি এই যে দর্শকরা সবাই আছে, 149 জন দেখছে আমার লাইভ, কথা দিলাম। আপনি আপনি বলেন, বদর আমি যুদ্ধের প্রেক্ষাপট বলবেন, যুদ্ধ না। বিযুক্ত চাইতেছি না, আপনি বলেন। আপনি বললে একটু গোছাই বলা হবে, এই জন্য আমি কথা একটু গোছাই বলতে কম পারি, এই জন্য আপনি বলেন, সবাই শুনুক। আপনি তো বলতে পারলেন না, যাই হোক, তার কি করার। বদর যুদ্ধের প্রেক্ষাপট আপনি বলতে পারলেন না, এবং আমি জানি আপনি 1 ঘন্টার কথা বলেছেন। আপনি 1 ঘন্টা না, আপনি 2 মিনিট আলোচনা করতে পারবেন না বদর যুদ্ধের প্রেক্ষাপট নিয়ে। এবং আমি মিথ্যা কথা বলি নাই, আমি নিশ্চয়ই সত্য কথা বলেছি। আপনি নিজে যে বিষয় নিয়ে আলোচনা করেন সেই বিষয়টা আপনি জানেন না, আমার ধারণা। অবশ্য আপনাকে ছোট করার উদ্দেশ্য আমার মোটেই নেই, মোটেই ছোট করার উদ্দেশ্য না, কিন্তু আপনাকে আমি যদি প্রেক্ষাপট বলি শুধু আপনার সম্মানে, সেটা হচ্ছে সূরা আনফাল 8 নম্বর সূরা। সেই সূরার মধ্যে বলা হচ্ছে ওয়া ইয ইয়া'iদুকুমুল্লাহু ইহদা ইফতাইনাহা লাকুম ওয়া তাওয়াদ্দুনা আন্না গায়রা যাতি শাওকাতি তাকুন লাকুম ওয়া ইউরিদুল্লাহু আন ইউহিক্কাল হাক্কা বিকালিমাতিহি ওয়া ইয়াকতা'a দাবিরাল কাফিরিন। সূরা আনফাল 1 থেকে 10 নম্বর পর্যন্ত পড়বেন, এর মধ্যে আয়াতটা পেয়ে যাবেন, 8 নম্বর সূরা। সেখানে এই আয়াতের যে এই আয়াত সম্পর্কে তাফসীরের কিতাবের মধ্যে যা লেখা হয়েছে সেটা হচ্ছে বদযুদ্ধ মুহাম্মদ প্রথম আবু সুফিয়ানকে যুদ্ধ করি। কে যেন আমার কথা জবাব দেওয়ার একটা কমেন্ট করেছিলেন, তিনি আমার কথার সব জবাব দিতে পারবেন, কে এসে তাকে আমি খুঁজি। আচ্ছা, কে যেন আমার সব প্রশ্ন দিতে পারবেন কমেন্ট করেছিলেন, যদি আরেকবার কমেন্ট করেন তাহলে আমি আপনাকে যুক্ত করব।